বিশ্বজুড়ে রহস্যময় দ্বীপের অভাব নেই। পৃথিবীতে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে একবার পা রাখলে নাকি আর কেউ ফিরে আসে না। আন্দামান সাগরের কোণে এই দ্বীপের প্রকৃত নাম এমফাঙ্গা আইল্যান্ড, তবে স্থানীয়দের কাছে এটি না ফেরার দ্বীপ নামেই পরিচিত। সমুদ্রের গর্জন আর নীল জলরাশির মাঝে আন্দামান সাগরের এক নির্জন কোণে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অথচ মোহময় দ্বীপ। নাম তার এমফাঙ্গা আইল্যান্ড। স্থানীয় জেলেদের মুখে মুখে প্রচলিত আছে যে এমফাঙ্গার বালিতে পা রাখে সে আর কোনোদিন ফিরে আসে না। দ্বীপটির নাম প্রথম শোনা যায় ব্রিটিশ আমলে। 1892 সালের এক সামুদ্রিক মানচিত্রে লাল কালি দিয়ে লেখা ছিল ডেঞ্জার জোন। সেই থেকেই শুরু হয় এমফাঙ্গার রহস্য। শতাব্দীর শুরুতে একদল নাবিক ঝড়ের কবলে পড়ে এই দ্বীপে আশ্রয় নিয়েছিলেন। কয়েকদিন পর তাদের জাহাজ ভেসে উঠলেও কেউ জীবিত ছিল না, শুধু ডেকে পড়েছিল এক অজানা চিহ্ন, খোদাই করা কাঠের তক্তা। 1998 সালে কলকাতার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক দল এমফাঙ্গা দ্বীপে অভিযান চালায়। যাত্রার দ্বিতীয় দিনে রেডিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি। উদ্ধারকারী দল দ্বীপে পৌঁছে পায় কয়েকটি ছেঁড়া তাঁবু, ছড়ানো সরঞ্জাম আর বালির ওপর অদ্ভুত গোলচিহ্ন। কারো কারো মতে এটি কোনো প্রাচীন উপজাতির ধর্মীয় প্রতীক। স্থানীয়রা বিশ্বাস করেন এমফাঙ্গায় আজও এক রহস্যময় উপজাতি বাস করে, যারা বাইরের জগৎ থেকে নিজেদের গোপন রেখেছে। তারা অন্ধকারে বেরিয়ে আসে আর অনুপ্রবেশকারীদের চিরতরে নিশ্চিহ্ন করে দেয়। রাতে দ্বীপের আকাশে নাকি দেখা যায় নীলাভ আগুনের মতো আলোক ছটা, আর শোনা যায় দূর থেকে কান্নার শব্দ। এমফাঙ্গা দ্বীপের রহস্য আজও অমীমাংসিত। সরকার দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। নাবিকরা এখনও দূর থেকে দ্বীপের দিকে তাকিয়ে প্রার্থনা করে যেন বাতাস সেদিকে না বইতে শুরু করে। সাগরের বুক জুড়ে ঘুরে বেড়ায় এক প্রশ্ন, এমফাঙ্গার বালিতে যারা হারিয়ে গেল তারা কি সত্যিই হারিয়ে গেছে, নাকি আজও দ্বীপের ছায়ায় ঘুরে বেড়ায়? জেরিন জামান, গ্রিন টিভি।